আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস। খেল আর আমার সাইকেলের গাইস এখানে যেটা দেখতে পাচ্ছেন হেডসেটটা এটা নষ্ট হয়ে গেছে। এটা আমার থেকে একটা নতুন লাগাতে হবে। আরও কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন গাইস এখানে গ্রিপগুলো কীরকম হয়ে গেছে গাইস। ওগুলো মানে চালানোর সময় হাতগুলা কি বলবো কালি কালি হয়ে যায়, যার কারণে আমার থেকে এই গ্রিপটাও চেঞ্জ করতে হবে এক জোড়া। আর আরেকটা জিনিস হচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন আমার এখানে যে প্যাডেলটা রয়েছে, এখানে প্যাডেলটা একটু হালকা নাড়াচাড়া করতেছে। তো এই জায়গাটা একটু নাড়াচাড়া করতেছে, সেটা একটু টাইট দিলে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর মনে হয় আমার থেকে গাইস ব্রেকগুলো চেঞ্জ করতে হবে, কারণ আমার ব্রেকে অনেক শব্দ দিচ্ছে। যদি আমি এখানে অনেক হার্ড ব্রেক করি তাহলে এখানে আওয়াজ দিচ্ছে গাইজ, দেখতে পারবেন আপনারা। আপনাদেরকে আমি চালিয়ে দেখাবো গাইজ। আর এখানে সামনেও দেখতে পাচ্ছেন সেম। সামনে তো গাইজ এই হেডসেটের জন্য গাইজ আমার সাইকেল চালাতে কষ্ট হয়, এটা আমি নতুন লাগাতে হবে। আপনাদের সাথে দেখা হচ্ছে এই আমার সাইকেলের পার্টসগুলো কিনতে যাওয়ার জন্য দোকানে। বাই। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে আমার এই প্যাডেলটি খুলে যায়। নাটটা লুজ ছিল, আমি জানতাম না যে নাটটা লুজ ছিল, যার কারণে প্যাডেলটি খুলে যায়। তো এখন আমার থেকে সাইকেলটি হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর আমি এখানে আস্তে আস্তে করে চেষ্টা করতেছিলাম মানে পা দিয়ে লাগানোর জন্য, কিন্তু সেটি বারবার আমি প্যাডেল দেওয়ার কারণে পড়ে যাচ্ছিল। তো এখন দেখা যাক দোকানে গিয়ে ঠিক করতে পারে কিনা। আমার মনে হয় টাইট দিলে হয়ে যাবে গাইস, কিন্তু এটি যে অবস্থা দেখতেছি মনে হয় আমার থেকে পুরোটাই চেঞ্জ করতে হবে। সেটি গ্যারেজে গিয়ে জানতে পারবো। তো এখন একটু কষ্ট করে চালাতে হচ্ছে। সেই সাথে গাইস আমার থেকে হেডসেটটিও এবং ঠিক করতে হবে। ঠিক করা যাবে না, মেনলি এটা আমার থেকে চেঞ্জ করতে হবে। এবং আর সেই সাথে এই গ্রিপ যেটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে তো প্রথমেই বলেছি গ্রিপটিও চেঞ্জ করতে হবে। মানে মোটামুটি অনেক ভালো পরিমাণে টাকা খাওয়াতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি গ্যারেজে। এখানে গ্যারেজে আসার পর আমি এক জোড়া গ্রিপ এবং এটি একটি হেডসেট নিলাম। সেই সাথে 2 জোড়া এই ব্রেক প্যাডও নিয়ে নিলাম। এবং দেখতে পাচ্ছ এই আঙ্কেলটি আমার সাইকেলের কাজ শুরু করে দিয়েছে। প্রথমে যে কাজটি করছেন সেটা হচ্ছে আমার প্যাডেলটি আমি যেটা বলেছিলাম টাইট দিলে হয়ে যাবে। তো এখন আমি টাইট দিয়ে দেখছি মানে ঠিক হবে কিনা। ঠিক না হলে তো আমার থেকে পুরো গিয়ারটি চেঞ্জ করতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ব্রেক প্যাডগুলো চেঞ্জ করা হচ্ছে। এগুলো আমি চাইলে করেও চেঞ্জ করতে পারতাম, কিন্তু আমার ঘরে যে এলএন কিগুলো রয়েছে সেগুলো মানে স্ক্রুর সাথে ক্ষয় হয়ে গিয়েছে, যার কারণে আমি এটা খুলতে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারতেছিলাম না। যার কারণে আমি ভাবলাম মানে গ্যারেজ থেকেই এই ঠিক করে ফেলি। তো এখানে সামনেরটা লাগানো শেষ হয়ে গেছে, এখন এই পিছনেরটা লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা পিছনের গুলা বেশি ক্ষয় হয়ে গিয়েছে ব্রেক প্যাড। আর কি বলবো মানে ব্রেক ধরলেই যে অবস্থা করতেছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে, মানে কি অবস্থা দেখো পিছনের গুলার। মানে 1 বছর মনে হয় আমি এগুলো ইউজ করেছি, যার কারণে এই অবস্থা। আমি চেঞ্জও করতে চাইনি, পরে ভাবলাম গ্যারেজে আসার পর চেঞ্জ করি, তো তাই চেঞ্জ করে ফেললাম। এরপর দেখতে পাচ্ছ এখানে আমার যে হেডসেটটি রয়েছে ভেঙে গেছে, সেটা এখন খোলা হচ্ছে। এটা খুলতে অনেক মানে কি বলবো, আমি WD-40 ইউজ করেছি, যার কারণে এখানে এত পরিমাণ মোবিল হয়েছে, কালি হয়ে গেছে, মানে খোলা সম্ভব হচ্ছিল না। যার কারণে এখানে মানে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে মানে সেটি ভালোভাবে বসানোর জন্য। এবং আমি মানে ভয় পাচ্ছিলাম যে আমার সাইকেলের ফ্রেমে যাতে কোনো দাগ না হয়। এমনিতেই আমার সাইকেলে যে পরিমাণ মানে দাগ হয়েছে, তার সাথে আরও এখানে হাতুড়ির বাড়িতে যদি দাগ হয়ে যায় মানে কি বলবো, ফ্রেমটির অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ এরপর এখানে গ্রিস লাগানো হচ্ছে, কারণ এই গ্রিস লাগালে কি হয় মানে হ্যান্ডেলটা স্মুথ হয়ে যায়। তো এখানে আমি হেডসেট ফুল লাগানোর ভিডিওটা আমি ভালোভাবে করতে পারিনি, কারণ এখানে মানে আমার সাইকেলটি এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে এবং অন্য হাতে আমার সাইকেলটি ধরতে হচ্ছে, যার কারণে আমি তোমাদের মানে দেখাতে পারি। এরপর আমি বাসায় চলে এসেছি। বাসায় আসার পর এখানে আমি প্রথমে যে কাজটি করলাম, আমার যে হ্যান্ডেলের পুরাতন গ্রিপগুলো ছিল সেগুলো এলএনকি দিয়ে লুজ করে নিচ্ছি খোলার জন্য। এখানে মানে এই উপরে যে এলএনকি রয়েছে সেগুলো মানে ক্ষয় হয়ে গেছে, আমি নিচের এলএনকি দিয়ে চেষ্টা করতেছিলাম আমার একটা টুলস দিয়ে। এরপর আমি এটা খুলে ফেলি, সেই সাথে এই পাশেরটাও খুলে নিই। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে গ্রিপগুলার। তারপর আমি গ্রিপগুলো এক পাশে রেখে নতুন গ্রিপগুলো নিই। এখন নতুন গ্রিপগুলো লাগানোর পালা। তো আমি এখানে প্যাকেট থেকে সুন্দর করে গ্রিপগুলো নিয়ে নিই। গাইস তোমাদের তো একটা কথা বলা হয়নি যে আমি যে পার্টসগুলো কিনেছিলাম সেগুলোর দামটা।
এখানে আমার হেডসেটটি নিয়েছিল আমার থেকে 200 টাকা। তারপর গ্রিপ যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো নিয়েছিল 170। তারপর আমি যে ব্রেক প্যাডগুলো চেঞ্জ করেছিলাম সেগুলো নিয়েছে হচ্ছে এই 150 টাকা। টোটাল হচ্ছে 520 টাকা। তো গাইস আজকের ভিডিওতে ছিল এতটুকু। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব।